তাকে মন্ত্র দিয়ে বস করলেন। শক্তিমান তো আমার কাছে বাচ্চা ছেলে সে আজ তো আজব করকে আমি কি বলছিলাম স্যার একটা গোপন খবর আছে আজ নাকি শক্তিমান আপনার বাড়িতে অতিথি হয়ে আসবে সেই জন্য তো আমার এখানে আসা আর বড় বাবু বলছিলেন আমি যদি শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে ছোট হাবিলদার থেকে একেবারে বড় হাবিলদারের প্রমোশন হয়ে গেছে তোমার কি মাথায় ঠিক আছে নাকি? ছাড় নাম শুনে তোমাদের বড় বাবু থর করে কেঁপে উঠে আর তাকে তুমি ধরতে এসেছো। আমি গোপন খবরটি জানতে পারছি সেটা সম্পূর্ণ সত্যি বলবে। আর জিনিসটা হচ্ছে আমাদের এক ব্রিটিশ পার্টনার বুঝল তো নাই। আমাদের ব্রিটিশের ব্যাপারে কথা বলা যায়। পুলিশ লোক আইনি রুই মাছ আমার বিশ্বস্ত ওকে দুটো ড্রাইভার দেখাবি তোমার ইন্ডিয়ান মার্কেট প্রাইস হবে 5 লাখ রুপিয়ে 15 কোটি টাকার মাল মাত্র 5 কোটি টাকা কই কই দেখি হ্যাঁ জরুর दिखाइए दोनों दिखाइए क्या दिखाइए उसके बाद हीरा दिखाइए आई एम मिस्टर राणा अरे आखिरी काकड़ी इसका नाम बहुत चलते गाना उसका नाम हमें बहुत बार सुने और हमें बहुत पसंद करे रानी बहुत पसंद करे रूही मास्को अरे भाई अरे रूही मास आपने আমাকে পছন্দ করে তাহলে রুই মাছ কেন শুটকি মাছ ভেটকি মাছ
কিছু নাচা গানা করিব আর মজ মস্তি করিব চাহি তুঝে রাত দিন जीना नहीं तेरे बिन तोरे सारे कसमे तोरे सारे रस्मे छोड़ दे सारी সে কি আমার হিরে দিয়ে দিয়েছে আরে हम लोग तो हीरा दिया हुआ था हाँ মিথ্যে কথা আমরা আমার টাকা ভাই হিরে রে আমার টাকা ফেরত দিই आगे मिस्टर ये ना लोया अपने लोग के नियम नहीं किया जो की बात हम का मान लेगा और हैदराबाद के आने वाले जे तुम्हारा कालो बाजारे करो बने गाना सुने जे तुम्हारा अंदर समझ बने बने तुम्हें जाने हमसे तो है बंधु अंदर जो अंदर सुतन देवा ओके भाई से बोलो बोलो मोबाइल बड़े भाव আর সেই সুযোগে আমি ও মিস্টার মাইকেলের সঙ্গে সেই ভুলবাই মিস্টার ডাইনার সাথে ওকে শেষ করতে কিন্তু কেন সত্যি ভাই তুমি আমার উপর বারবার করে আঘাত খাইছো তোমার সাথে যে আমার পুরো দিনের হিসেব বাকি পড়েছে আমি সেই হিসেব মেনে বারবার আমি তোমার কাছে ছুটে আসবো তোমাকে আগে আমি পথের বিচার করবো তারপর নির্দিষ্টভাবে তোমাকে আমি तो नमस्ते मिस्टर नाम अगले मुलाकात के लिए तैयार तैयार हो जाओ ডাক্তার অ্যাম্বুলেন্স ডাক্তার আমার কি হবে
শক্তিমান যে আমায় এভাবে ঠকিয়ে যাবে আমি কল্পনা করতে পারি। এখন জানে কি করি। গলায় দড়ি দাও না শোনা, নয়তো বিষ খা। আর নয়তো পুকুরে নিয়ে ডুবে মরবে তো। তুই কি বলছিস সেটা? ছোটা যেভাবে আমাদের বংশের মুখে কালিমা খেয়েছে, তাতে যে আমাদের পড়াশোনা আর কোনো উপায় নেই। কাঞ্চন আবার কি করেছে? কি আবার করবে? ইংরেজের মতো ওই দর্শিকা মেয়েটাকে ছোটা বিয়ে করে নিয়েছে। কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো। কাঞ্চন একবার মনে করো না দাদাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। সরি দাদা, তোমাকে জানানোর মতো সময় উপস্থিত কোথায় ছিল না, তাই মাত্রই তোমাকে না জানিয়ে আমি বেশ করেছিস। এখন লড়বে, কখনো এমনই বলে বলে পারে না। তারপর এক্ষুনি, এই মুহূর্তে, ওই বউকে নিয়ে বেরিয়ে যাও। তুই কি বলছিস রে? কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো, অপরাধী করেছে। কিন্তু একটা ধর্ষিতা মানে আমাদের সমাজ যাকে অচ্ছুত বলে দূরে সরিয়ে রাখে, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কার্য যে মহানতার পরিচয় দিয়েছে, তাকে ওকে আমার ভাই বলে বয়সে শুনছে আমার ভীষণ বলে বুকটা ভরে যাচ্ছে। আমাদের মেয়ে বরণ করে নেব। না, না, এই মেয়েটাকে নিয়ে বেঁচে থাকতে হবে, আমি নিজে বেঁচে চলে যাবো। ছোট্টার ভিতরে আনন্দ করতে পারছি বলে ভীষণ রাগ হচ্ছে, তাই না? সব ব্যবস্থা আমি করে দেবো। যা বলছি তাই শুনবি। কথা বলো সোনালি। সোনালি অপরাধ করেছে। সোনালি কথা বলো, চোখ মেলে তাকাও। সোনালি, সোনালি। আমি বুঝলাম মানে সোনালি দুঃখ ইউটির মতো সোনা আমি অসুখের মতো অস্তুতি তুই কোথায় গেলি রে বোন? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তোর একটি বারে মনে হলো না তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে রাখবে? ওরা যে তোকে নিজের সন্তানের থেকে কেউ বেশি কিছু ভালো হলো। যে আমাদের কথা ভাবে না, তার জন্য আমরা কোনো তার কথা আমরা ভাববো না। বৌদি আর তোমাকে আমি সেই কারণে বলে দিচ্ছি ঠাকুরপো, যে এ বাড়িতে নেই, তার কথা কখনো পরামর্শের জন্য এই বাড়িতে উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো আরেকবার বলো তো বৌদি। আমি আবার ভালো করে যাচাই করিনি এমন নির্জুর হওয়ার এটা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো তুমি আমার চোখে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। এই সবার সামনে নিজেকে যতই কঠিন করে রাখতে চাও না কেন, ওই সোনালি চোখে তোমার ওই মমতা ওই হৃদয়টা যে ভেঙে খান খান বলে যাচ্ছে বৌদি। তা আমার চেয়ে আর কেউ বোঝে না বৌদি, কেউ বোঝে না। আমি হাত জোর করে বলছি, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বৌদি, নিজেকে প্রচার করে বিপথের না করে তুমি একবার পান করে কাঁদো।
শুধু একটিবার, ঠাকুরপো, নইলে যে তুমি বুক ফেটে মরে যাবে গো। তাই তো বলছি, তুমি একটিবার শুধু পান খুলে কাঁদো। না, ঠাকুরপো, না, আমি কাঁদবো না। কাঁদবো কেন কাঁদবো? সে আমার কে? তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নয়। আমি কাঁদবো না, কখনো না, একটু না। বাবু, তুমি এসেছো? আমার সোনালীকে সঙ্গে করে এসেছো বুঝি? কই কোথায় আমার সোনালী? কতদিন আমি অপমানিকে দেখিনি গো। সন্ন্যাসী আসেনি তোমার। আসেনি মানে? রোজকার মতো আজ হচ্ছে একই খবর জানাতে এসেছো যে মেয়েটাকে পাওয়া যায়নি। কিন্তু কেন পাওয়া যায়নি? জলে কি মেয়েকে হাওয়ায় মিশে গেল? জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। আজ আমি বড় অসহায়। কিসের অসহায়? তুমি বিরাট সাংবাদিক, সমাজের কত গোপন খবর তুমি খুঁজে বার করো, কিন্তু আমি নিজের মনের খবর বার করতে পারছো না। না না মা, আমি পারছি না। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি, বহু মানুষকে সরকারি সংবাদ দেখিয়ে বলেছি দাদা ভাইরা, এ আমার একমাত্র বোন সন্তানী অভিমান করে ঘর ছেড়ে চলে এসেছে। আপনারা কেউ আমার বোনকে দেখেছে? বলুন না দাদা ভাইরা, কেউ দেখেছেন আমার বোনকে? কেউ বলো না। শেষে নির্ভর হয়ে আমি গঙ্গার বুকে খুঁজে বেরিয়েছি, হসপিটালের মার্গে খুঁজে রেখেছি। কত থাকি অভিমান করে কোথাও চিরদিন নাই ঘুমিয়ে। আমার কথা তুমি বলো না, আমার কথা তুমি বলো না। তুমি চুপ করো, তুমি চুপ করো। বাহ, চমৎকার, চমৎকার অভিনয় ভাইয়া। তোমার অভিনয় দেখে আমার মতো পাশানের মধ্যে সহজ এসে গেল। তোমাকে সৎ এবং সত্যবাদী যদি করে জানতাম, তুই এত বড় বাইবার চশম্ভ তা আমার জানা ছিল না। ভাষা সংযত করে কথা বলে মিশলাম না। আর শোন, নিজের পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঢুকিয়ে দিই। এখন বইয়ের কাছে এসে কেন যে আপনি বলা কান্না কাছে আপনার ব্যবসা করছেন না? কি আজে বাজে কথা বলছে? আমার নাতনি কোনটাকে কৌশলে ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে? আরে মানেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, তোমার কাছে এসে ওখানে যাওয়ার কেন গল্প করছে আমি বুঝতে পারছি না। জিনিসটা না এইভাবে আমাদের সাথে ধ্যান করবে না। আজ আমরা সত্যিকারের মানসিকভাবে শান্তিগ্রস্ত। দয়া করে থাকতে চান না! ওরা reality শুনতে চায়। বলো না, মিস্টার না। উনিরা বলছেন সত্যি। সত্যি যে আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে ওর বোনের বিয়ে দিয়েছে। বিশ্বাস না হয় আমার সঙ্গে আপনার মামার বাড়িতে গিয়ে দেখে আসবে। চলুন। আপনি সত্যি বলছেন মিস্টার না? আমার খুব সন্ন্যাসী আর আপনারই ভাতৃবধূ। শুনছো বাবা, শুনছো? আমার সন্ন্যাসী হারিয়ে যায়নি, সে আজ অনেক বড়। তুমি বড় লোক বাড়িতে বোনের বিয়ে দিয়েছো। সেই জন্য এই কথাটা তুমি আমার কাছে গোপন করে গেছো। আমি জানতে পারলেই যদি ইচ্ছে করি তোমার বোনের বিয়ে আমি ভেঙে দিই। সেই জন্যই বুঝি তুমি না বাবা না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস 20 বছরের বিশ্বাসটা এক রহমায় ভেঙে তুমি চৌকিনি করে দিয়েছো। এতদিনের সম্পর্কটাকে তুমি মিথ্যে করে দিলে। এতদিন পরে আমি বুঝতে পারলাম যে নিজের সন্তানের মতো সন্তানকে মানুষ করলে সে আমার কেউ নয় গো, সে আমার কেউ নয়, সে আমার কেউ নয়। বাবা, আমার কথা শোনো বাবা, আমার কথা শোনো। কেন
মিস্টার নাথ, কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি এই অবিশ্বাসের দিন ঢাললে? আর আগে তুমি বলো, কেন ধীরে শুনে তুমি তোমার ওই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঢুকিয়েছো? কে বলেছে আমার বোন পাগলি? আমি না হলে সে আমার বাড়িতে সারাক্ষণ কাবাবি করে যাচ্ছে। সকলে হিমশিম খেয়ে যাচ্ছে। তাই মনে হয় এটাকে ঢুকিয়ে দিয়ে আসি। ওকে আপনারা পাগলা কাজে পাঠাবেন না, আমি নিজে দিয়ে ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবে, কিন্তু খালি হাতে কেমন করে যাবে ভাইয়া? ছেলের মধ্যে খালি হাতে পাঠালে যৌতুকটাকে বাকি থেকে গেছে। যৌতুক ও তেমন কিছু না। আজকাল আর কেউ সোনা দানা টাকা পয়সা সোনা দানা নেই না, টাকা দিয়ে ওকে রফা দফা করে নেয়। তবে বরং 5 লাখ টাকা নিয়ে বোনের বাড়ি যাবে। কেমন? 5 লাখ। আর সেই সঙ্গে তোমার বোনের ট্রিটমেন্টের জন্য আরো 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে তবে বোনের বাড়ি যাবে। তোমার বোনকে পাঠানো যাবে নয়, একেবারে ইলেকট্রিক চুল্লুতে ঢুকিয়ে দেবো।